আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের কিভাবে রক বাই করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো মাছগুলোকে আমি আগে কাটতে আর পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন আমি কিভাবে কটন বার দিয়ে শিং মাছের রকগুলা বের করছি। অনেকে এই রকগুলা বের করে না, আর আমরা রকগুলা বের না করলে এই মাছগুলো খেতে পারি না। আর এই মাছগুলো হচ্ছে দেশি শিং মাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি এই মাছগুলোকে প্রথম ভালো করে লবণ দিয়ে ধুয়ে এখন বাজার জন্য প্রস্তুতি করতেছি। তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন ভালো করে আমি মাছগুলোকে ভেজে নিব। আর মাছগুলো অনেক বড় ছিল, আপনারা তো দেখলেনই শিং মাছগুলা, আর হচ্ছে দেশি। আর ভালো করে যদি মাছগুলো ভাজি না করে তাহলে মাছ ভুনাটা ভালো লাগবে না। তো এই জন্য আমি ভালো করে মুচমুচে করে ভাজি করে নিলাম। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে প্রথমে রান্না করার সময় লবণটা দিয়ে দিছি, কারণ লবণটা দিলে পেঁয়াজগুলো নরম হয় আর ভাজা হয় তাগদা। তারপরে আমি রসুনটা দিয়ে দিছি। রসুনটা ভাজার পরে আমি টমেটোগুলো দিয়ে দিছি। এখন ভালো করে তিনটাকে ভাজবো। ভাজার পরে যখন রসুনটা দিই তখন ভাজার পরে একটা ঘ্রাণ বাড়ো। তারপরে আমি সব মশলা এক এক করে পরিমাণ করে আমি দিয়ে দিই। তো এখন ভালো করে মিক্স করার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষাবো। আর মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে মাছ ভুনাটা আপনার ভালো লাগে না। তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে দিয়েছি। দেখেন অনেক সুন্দর, আর মাছগুলা খেতে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক স্বাদ। আর দেশি মাছ তো অন্যরকম। তো এখন আমি পরিমাণ মতো এখন চুলাটাকে একটু ডিম করে দিয়ে মাছটাকে লাল লাল করে বোনা করছি। আর তো রান্না শেষ। আর ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন। আমার রান্না শেষ। রান্না শেষ করার পরে আমি এক জায়গায় গিয়েছিলাম কি বন্ধুরা। তারপরে যাওয়ার পরে ভিডিওটা করেছিলাম। তারপরে যাইয়া বেশিক্ষণ থাকিনি, চলে আবার আসছি। আসার পরে আর মাছ ভুনাটা তো করছিলাম, একটা মাছ ভুনা তো আর খাওয়া যায় না। তারপর আবার দেশি আলু দিয়ে করলা ভাজি করছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।